নমস্কার, অপর্ণা টেস্টি ওয়ার্ল্ডের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, পুঁই শাকের বড়া তো অনেকভাবেই বানিয়েছো। আজ আমি একেবারে হেলদিভাবে পুঁই শাকের বড়া বানাবো, সেটা নিয়েই চলে এসেছি। তো চলো একেবারে হেলদিভাবে কিভাবে পুঁই শাকের বড়া বানাবো রেসিপিটি দেখা যাক, তাহলেই তোমরা বুঝতে পারবে। কেউ ভিডিওটি কিন্তু স্কিপ করো না। তো এটা কিন্তু বেশি ফ্যাটও হবে না, আমি একদম ডুবো তেলেও করবো না, যাতে শরীরের দিকে স্বাস্থ্যকর না হয়। সেই জন্য ডায়েট হিসেবেও কিন্তু এটা তোমরা খেতে পারো। তার জন্য আমি এই যে পুঁই শাকগুলোকে আগে থেকে কেটে ধুয়ে নিয়েছি, আগে ধুয়ে তারপর কেটেছি। কেন কি, পুঁই শাক কাটার পর যদি ধোয়া হয় তাহলে জলটা বেশি বেরোবে, ওই কারণে আগে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপর এই যে কেটে নিয়েছি। আর পুঁই শাক তো একটু নরম টাইপের, তো একটু বড় থাকলেও অসুবিধা নেই। আর এইদিকে একটা পেঁয়াজ, মাঝারি সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি। এবার একটু লবণ দিয়ে এই পুঁই শাকটাকে ভালো করে হাত দিয়ে একটু মথে নেব। আর পুঁই শাকটা জাস্ট লবণ দিয়ে মথে নিলে কিন্তু নরম হয়ে যায়, বড় থাকলেও অসুবিধা হয় না। তো এই কারণে আমি একটু লবণ দিয়ে, অনেক সময় এটা আমি লবণ দিয়ে মেখেও রেখে দিই। 2 মিনিট পর কি 5 মিনিট 10 মিনিট পর শাকটা নরম হয়, তাহলে মাখতে বেশি সময় লাগে না। যদি হাতে সময় না থাকে, সঙ্গে সঙ্গে এইভাবে লবণ দিয়েও কিন্তু মাখতে পারো। সকালবেলার ব্রেকফাস্টের জন্য, লাঞ্চের জন্য, যারা চিলা বানিয়ে ডায়েট করো তাদের জন্য কিন্তু ভীষণ একটা হেলদি রেসিপি হয় বন্ধুরা। তো দেখো আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি, দেখে বুঝতে পারছো একদম নরম হয়ে গেছে। এবার এর মধ্যে যে জিনিসটা দেব, যেটা হচ্ছে চালের পাউডার। চালের পাউডার দিলে তোমরা মুচমুচে যদি খেতে চাও, 1 চামচ কি 2 চামচ চালের পাউডার দিতে পারো, তাহলে কি হবে, একটু মুচমুচে টাইপের হবে। তো তার আগে আমি দিয়ে দিলাম কেটে রাখা আগে থেকে পেঁয়াজ, একদম পাতলা পাতলা করে। আর দিয়ে দিলাম হলুদ, আর হচ্ছে জিরের গুঁড়ো, আর হচ্ছে ধনের গুঁড়ো দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব। তবে হ্যাঁ, আজকের আমি এই পুঁই শাকটা যেহেতু হেলদি আগেই বলেছি, তাই আমি চালের পাউডার দেবো না, কারণ চালের পাউডারে কার্বোহাইড্রেট থাকে। তো ওই কারণে আমি দিয়ে দিয়েছি বেসনের পাউডার। বেসনে কিন্তু হাই প্রোটিন থাকে, কার্বোহাইড্রেট থাকে, কিন্তু হেলদি কার্বোহাইড্রেট থাকে। ওই কারণে আমি বেসন দিলাম বড় 3 চামচ। তারপর যদি দরকার হয়, পাতলা মনে হয়, তখন আর 1 চামচ আমি দিয়ে দেব। তো এবার এই বেসন আর এই শাকটাকে কিন্তু ভালো করে হাত দিয়ে এইভাবে মেখে নেবে। আর বন্ধুরা, জল কিন্তু দেবে না, কারণ পুঁই শাক যখন আমরা হাত দিয়ে চটকিয়ে নিই লবণ দেওয়ার পর, তখন কিন্তু এমনিতেই পুঁই শাক থেকে কিন্তু জল বেরিয়ে যায়। তো এবার আমি ভালো করে মেখে নিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ কালো জিরে, হাতে নিয়েই দেখিয়ে দিলাম। এবার যাতে গ্যাস, অ্যাসিডিটি এইসব না হয়, তার জন্য সামান্য আজওয়ান দিলাম। তো এটা দিলে কিন্তু পেটটা পরিষ্কার থাকবে, অ্যাসিডিটি হবে না। তো সেই কারণে সব কিছু এই দেখো ভালো করে আমি মেখে নিয়েছি। আজকে সকালের আমার ব্রেকফাস্ট হবে এটাই, বেসন দিয়া আর হচ্ছে তোমার পুঁই শাক দিয়ে একটা সুন্দর বড়া, একদম হেলদিভাবে। আর দেখলে তো ব্রাশে সামান্য একটু ঘি লাগিয়ে আমি কিন্তু প্যান কড়াইতে মুছে দিলাম। তোমরা চাইলে 1 ফোঁটা তেল দিয়েও মুছে এইভাবে নিতে পারো, একদম হেলদিভাবে, খেতেও কিন্তু খুব সুন্দর হবে বন্ধুরা। তো ডায়েট করতে হলে সকালবেলা অথবা দুপুরবেলা অবশ্যই এটা বানাতে পারো। তবে আমি চিলা টাইপের যে বানাবো না, প্রথমে ভেবেছি, তারপর মনে হলো যে ছোটো ছোটো করে বানিয়ে নিই, তাহলে উল্টাতে আমার সুবিধা হবে। তো সবগুলো দিয়ে আমি এবার ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখে দিয়েছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছ একদম একটু চেঞ্জ হয়ে এসছে। এবার একটু মুচমুচে, একটু সুন্দর, মানে অন্যরকম ক্রাঞ্চি টাইপের লাগবে, সেই কারণে আমি একটু এর মধ্যে দিয়ে দিলাম সাদা তিল। তো সাদা তিলটা দিয়ে এবার আমি উল্টে দিচ্ছি। তিলটা দেওয়ার সময় আমি সেইভাবে ভিডিও আর করতে পারিনি বন্ধুরা। তো প্রত্যেকটার উপরে সাদা তিল দিয়েছি যাতে খেতে একটু ভালো লাগে। তো সাদা তিলটা দেওয়ার পর এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু স্লো থেকে একটু হাই করে রেখে দিলাম। দিয়ে একটু এইভাবে উল্টে দিলাম প্রত্যেকটা। দেখো কত সুন্দর করে উল্টে যাচ্ছে, যেহেতু প্যান কড়াইতে কিন্তু তেল কম হলেও অসুবিধা হয় না। তো সেই কারণে দেখো একদম হেলদিভাবে এত সুন্দর খাবার হয়। আর বাচ্চাদেরকেও তোমরা কিন্তু বিকেলবেলা স্ন্যাক্স হিসেবে এই পুঁই শাক দিয়ে আর কি পুঁই শাক আর হচ্ছে বেসন দিয়ে বড়া বানিয়ে বাচ্চাদেরকেও দিতে পারো। এটা কিন্তু ভীষণ হেলদি, আর এটা সবাই খাবে কম বেশি। আর এর মধ্যে আমি আর একটা জিনিস দিয়েছি মাখানোর সময়, তোমাদের সেটা বলতেই ভুলে গেছি, কাঁচা লঙ্কা দিয়েছি কেটে। তো সেটা বলতে ভুলে গেছি। যাই হোক, আর কি একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগবে। তো আবার 5 মিনিট পর ঢাকনাটা তুলে এবার আমি চেক করে দেখলাম কতটা হলো কি না।
কারণ কি যাতে পুড়ে না যায় সেই জন্য। তো দেখে বোঝা যাচ্ছে রান্নাটা কিন্তু প্রায় আমার কমপ্লিট হয়েছে। দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর বন্ধুরা। তো এইভাবে তোমরাও বাড়িতে আমার মতো করে পুঁই শাকের বড়া বানিয়ে খেতে পারো হেলদিভাবে, লো ফ্যাটে। আর যারা বেশি তেল খেতে চাও তারা ডুবো তেলে এটা কিন্তু ফ্রাই করতে পারো, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, আজকের আমার এই পুঁই শাকের বড়ার তেল কম দিয়ে এই ডায়েটের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর এতক্ষণ ধরে যারা যারা রেসিপিটি দেখছো তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। একটু কাছের থেকে তোমাদেরকে বড়াগুলো একটু দেখাচ্ছি। তো দেখো কত সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তেল ছাড়া যে এত সুন্দর, মানে নামমাত্র তেল দিয়ে এত সুন্দর যে পুঁই শাকের বড়া হয়, না বানালে তোমরা বুঝতেই পারবে না। অবশ্যই বানিয়ে খাবে, তারপর আমাকে এসে কমেন্ট করে জানাবে। আশা করি তোমরা কেউ খারাপ বলবে না। যেভাবে আমি বানিয়েছি সেইভাবে বানাবে, একদম হেলদিভাবে। আর এই গরমের দিনে বেশি তেল না খাওয়াই কিন্তু বন্ধুরা স্বাস্থ্যের পক্ষে ভালো আর কি। তো যাই হোক, তোমাদের ভেঙেও একটু দেখিয়ে দিলাম। দেখো ভিতরটা পুরো সিদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দরও হয়েছিল খেতে। তো বন্ধুরা, আজকে রেসিপিটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে অন্য কোনো দিন।